প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর ষষ্ঠ পর্বে পৃষ্ঠা 34-তে। তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 34 পৃষ্ঠার আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব ফিরে দেখি এখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। স্বাস্থ্য মেলায় আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা জানলাম। শুরুর দিকে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব শিরোনামের একটি ছক পূরণ করেছিলাম। স্বাস্থ্য মেলায় যেসব স্বাস্থ্য তথ্য ও ধারণা অর্জন করেছি তার ভিত্তিতে আবার নিচের ছকটি পূরণ করি। দেখি আমাদের উত্তরে কোনো পরিবর্তন এসেছে কিনা। নতুন ছকটি পুরনো ছকের সঙ্গে মিলিয়ে দেখি। এবার এই ছকটি আগের ছকের সাহায্যে বা আগের ছক অনুসারে আমরা পূরণ করব। এখানে 4টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে যে আমার দৈনন্দিন কাজ, দ্বিতীয় কলাম আমার স্বাস্থ্যে এর প্রভাব ভালো হলে এই চিহ্নটা ব্যবহার করতে হবে এবং খারাপ হলে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। কেন আমি ভালো বা খারাপ মনে করছি সেটা এখানে লিখতে হবে। আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছে কিনা বা এলে তার কারণ কি এখানে সেটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দেখাচ্ছি যাতে তোমরা এই নমুনা উত্তরটি দেখে তোমাদের ছকটি পূরণ করতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নমুনা উত্তরটা আমি তৈরি করে দিয়েছি। প্রথমে আমার দৈনন্দিন কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ করেছি। এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, জীবাণু মুক্ত করে। আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছে কিনা, না। এরপর একটা ভোরে ঘুম থেকে উঠেছি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব। এটার কারণ হচ্ছে যে কাজের জন্য সময় বেশি পাই, অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠলে। আগের ছকের সাথে কোনো পরিবর্তন এসেছে কিনা, না। এরপরটা হচ্ছে যে কি সাবান দিয়ে হাত ধুয়েছি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব। কেন আমি ভালো বা খারাপ মনে করছি, কারণ হচ্ছে যে এটা ভালো মনে করছি কারণ হচ্ছে জীবাণু মুক্ত থাকি তাই। আর আগের ছকের সঙ্গে কোনো পরিবর্তন আসেনি তাই না লিখেছি। এরপরে নিয়মিত শরীর চর্চা করেছি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, কারণ হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি তাই না লিখেছি। এরপরে নিয়মিত পড়তে বসি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, এতে করে আমার জ্ঞান বৃদ্ধি করে বা জ্ঞান বৃদ্ধি করি। এটা আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি তাই না লিখেছি। এরপরেটা হচ্ছে যে স্বাস্থ্যকর খাবার খেয়েছি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, কারণ হচ্ছে যে নিরোগ দেহ গঠনে সাহায্য করে। আর আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি তাই না লিখেছি। এরপরে নিয়মিত স্কুলে গিয়েছি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, এতে করে জ্ঞান অর্জন হয়। আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি। দুপুরে খাবারের পর বিশ্রাম নিই, এটা আমার শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, এতে করে ক্লান্তি দূর হয়। আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি। এরপরে নিয়মিত খেলাধুলা করেছি, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, এতে করে শরীর ও মন ভালো থাকে। আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি। এরপরে বন্ধুদের সাথে গল্প করেছি, এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব, এতে করে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এটা আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি তাই না লিখেছি।
গাছে পানি দিই, এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব। এতে করে গাছ সতেজ হয়, এটা আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি, তাই না লিখেছি। এরপরে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাই, এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব। এতে করে ভোরে ঘুম থেকে উঠতে পারি, এটা আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি, তাই না লিখেছি। এরপরে প্রার্থনা করেছি, এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব। এতে করে মানসিক প্রশান্তি আসে, এটা আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি, তাই না লিখেছি। এরপরে গাছের যত্ন নিয়েছি, এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব। এতে করে মন ভালো থাকে এবং আগের ছকের সাথে কোনো পরিবর্তন আসেনি, তাই না লিখেছি। আশা করছি পুরো ছকটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের দেখার সুবিধার্থে পুরো ছকটি আমি আবারও আস্তে আস্তে স্ক্রল করে তোমাদের জন্য দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো ছকটি তৈরি করে নিতে পারো। আশা করছি তোমরা সঠিক ও নির্ভুলভাবে সেটা লিখতে পারতেছো এবং ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় দেখো এবার, আমার নতুন স্বাস্থ্যবিজ্ঞ। ইতিপূর্বে নিজেদের দৈনন্দিন কাজগুলো দিয়ে আমরা যে স্বাস্থ্য বিক্রয়টি তৈরি করেছিলাম, চলো সেটি আবার দেখি। সেখানে সুস্বাস্থ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছিল কি? তাহলে সেগুলোকে যোগ করে নিচের খালি জায়গায় এবার আমরা নতুন আরেকটি স্বাস্থ্যবিজ্ঞ তৈরি করি। আমাদের আগের স্বাস্থ্যবিজ্ঞের সঙ্গে এবারের স্বাস্থ্যবিজ্ঞের কি পার্থক্য? সুস্বাস্থ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে সঠিকভাবে জেনে ও বুঝে আমরা নিজেদের পছন্দ মতো কাজ দিয়ে নতুন স্বাস্থ্যবিজ্ঞটি তৈরি করেছি। নিঃসন্দেহে এটি একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ কাজ। নিজেকে প্রশংসা করার মতো একটি কাজ আমরা করেছি, এজন্য আমরা নিজেকে ধন্যবাদ জানাই। এখন থেকে এর নিয়মিত চর্চা আমাদের সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার আগের স্বাস্থ্যবিজ্ঞ অনুসারে আমরা এখন একটি নতুন স্বাস্থ্যবিজ্ঞ আঁকব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা নতুন স্বাস্থ্যবিজ্ঞ তোমাদের জন্য এঁকে দেখাচ্ছি। এবার নতুন স্বাস্থ্যবিজ্ঞটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে এদিক থেকে দেখো, পুষ্টিকর খাবার খাই, এরপরে নিয়মিত শরীর চর্চা করি, এরপরে শরীরের যত্নে যা করি, এরপরে এখানে নতুন জায়গায় ঘুরতে যাই, গল্পের বই পড়ি, মনের যত্নে যা যা করি। এরপরে এদিকে দেখো, বাড়িতে ফার্স্ট এইড বক্স রাখি, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিরাপদ থাকতে যা করি। তাহলে এখানে যদি আগেরটার সাথে নতুন কিছু আমি হালকা তৈরি করে দিয়েছি, মানে যোগ করে দিয়েছি, যেটা তোমাদের জন্য ভালো হবে। আশা করছি তোমরা এই স্বাস্থ্যবিজ্ঞটি, অর্থাৎ নতুন যে স্বাস্থ্যবিজ্ঞটি, সেটা সম্পর্কে অবগত হয়েছ এবং তোমরা বুঝতে পেরেছ। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় দেখো, আমার নতুন দিনলিপি। আমরা স্বাস্থ্যবিজ্ঞটি নতুন করে তৈরি করেছি, এবার নতুন করে দিনলিপি তৈরি করার পালা। শুরুতেই যে দিনলিপি তৈরি করেছিলাম, চলো সেটি আবার দেখি। সেই দিনলিপিতে কি নেই, নতুন কি কাজ যোগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। এক্ষেত্রে স্বাস্থ্য মেলায় অর্জন করা স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে কাজে লাগাবো। নিচের ছকে আমরা একটি সাপ্তাহিক কাজের পরিকল্পনা তৈরি করব। এক্ষেত্রে স্বাস্থ্যের প্রতিটি বিষয়ই যেন আমাদের দিনলিপিতে স্থান পায়, অর্থাৎ দিনলিপিতে যেমন শরীরের যত্নের জন্য কাজ থাকবে, তেমনই ভাবে মনের যত্নের জন্য কিছু কাজও উল্লেখ করব। নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য কি কি কাজ করব তাও লিখব।
আগের মতোই নিচের ছকে সকাল, দুপুর, বিকাল ও রাত এইভাবে সময় ভাগ করে দেওয়া আছে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র এইভাবে 7 দিনের গড় দেওয়া আছে। কাজটি আরো ভালো মতো বুঝতে চাইলে প্রয়োজনে আমরা শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে পারি। এবার শিক্ষকের পরামর্শ নিয়ে নতুন দিনলিপিটি চূড়ান্ত করি। এবার এখানে শুক্র থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া আছে, যা পরবর্তী পৃষ্ঠায়ও দেওয়া আছে। এভাবে যে প্রতিদিনের কাজগুলোকে সকাল, দুপুর, বিকাল এবং রাত 4টা ভাগে ভাগ করা আছে। এই ভাগের মধ্যে কাজগুলো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আগে যে দিনলিপিটি তৈরি করেছিলা সেটা অনুসারে এখানে তৈরি করতে হবে। আর নতুন কিছু যদি এখানে যোগ করতে চাও তোমরা সেটাও যোগ করতে পারবে। আমি তোমাদের জন্য দিনলিপিটি তৈরি করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন দিনলিপিটি আমি তৈরি করে দিলাম। শুক্রবার সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি। 2 বিছানা গুছিয়ে দাঁত ব্রাশ করি। 3 পড়তে বসি। 4 নাস্তা খাই। এরপরে শুক্রবার দুপুরবেলা নামাজ পড়ি। 2 দুপুরের খাবার খাই। 3 বিশ্রাম নিই। শুক্রবার বিকেলবেলা 1 খেলাধুলা করি। 2 নামাজ পড়ি। 3 ছবি আঁকি। শুক্রবার রাত্রিবেলা পড়তে বসি। 2 রাতের খাবার খাই। 3 টিভি দেখি। 4 দাঁত ব্রাশ করি এবং সর্বশেষ ঘুমোতে যাই। এরপর শনিবার সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি। 2 বিছানা গুছিয়ে রাখি। 3 শরীর চর্চা করি ও গোসল করি। 4 নাস্তা খাই। এরপরে শনিবার দুপুরবেলা নামাজ পড়ি। 2 দুপুরের খাবার খাই। 3 বিশ্রাম নিই। এরপরে শনিবার বিকালবেলা 1 খেলাধুলা করি। 2 নামাজ পড়ি। 3 গল্পের বই পড়ি। শনিবার রাত্রিবেলা 1 পড়তে বসি। 2 রাতের খাবার খাই। 3 টিভি দেখি। 4 দাঁত ব্রাশ করি। 5 সর্বশেষ ঘুমাতে যাই। এরপরে রবিবার, যেদিন বিদ্যালয় খোলা সেদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি। 2 বিছানা গুছিয়ে রাখি ও দাঁত ব্রাশ করি। 3 পড়তে বসি। 4 নাস্তা খেয়ে স্কুলে যাই। এরপরে রবিবার দুপুরবেলা 1 নামাজ পড়ি। 2 দুপুরের টিফিন খাই। 3 বিশ্রাম নিই। এরপরে রবিবার বিকেলবেলা 1 স্কুল হতে বাড়িতে আসি বা বাড়ি আসি। 2 খেলাধুলা করি। 3 নামাজ পড়ি। 4 ঘোরাঘুরি করি। এরপরে রবিবার রাত্রিবেলা পড়তে বসি। 2 রাতের খাবার খাই। 3 টিভি দেখি। 4 দাঁত ব্রাশ করি। 5 ঘুমাতে যাই। এবার সোমবার সকালবেলা 1 ভোরে ঘুম থেকে উঠি। 2 বিছানা গুছিয়ে রাখি। 3 শরীর চর্চা করে গোসল করে পড়তে বসি। 4 নাস্তা খেয়ে স্কুলে যাই। এরপরে সোমবার দুপুরবেলা 1 নামাজ পড়ি। 2 দুপুরের টিফিন খাই। 3 বিশ্রাম নিই। সোমবার বিকেলবেলা 1 স্কুল হতে বাড়ি আসি। 2 খেলাধুলা করি। 3 নামাজ পড়ি। 4 গল্প গুজব করি। এরপরে সোমবার রাত্রে 1 পড়তে বসি। 2 রাতের খাবার খাই। 3 টিভি দেখি। 4 দাঁত ব্রাশ করি। 5 ঘুমাতে যাই। এবার মঙ্গলবার সকালবেলা 1 ভোরে ঘুম থেকে উঠি। 2 বিছানা গুছিয়ে রাখি। 3 গাছে পানি দিই। 4 পড়তে বসি। 5 গোসল করি।
6 নাস্তা করে স্কুলে যায়। এরপরে মঙ্গলবার দুপুরবেলা 1 নামাজ পড়ি, 2 দুপুরের টিফিন খাই, 3 বিশ্রাম নেই। এরপরে মঙ্গলবার বিকেলবেলা 1 স্কুল হতে বাড়িতে আসি, 2 খেলাধুলা করি, 3 নামাজ পড়ি, 4 ছবি আঁকি। এরপরে মঙ্গলবার রাত্রিবেলা 1 পড়তে বসি, 2 রাতের খাবার খাই, 3 টিভি দেখি, 4 দাঁত ব্রাশ করি, 5 ঘুমোতে যাই। এবার বুধবার বুধবার সকালবেলা দেখো, সকালবেলা 1 ভোরে ঘুম থেকে উঠি, 2 বিছানা গুছিয়ে রাখি, 3 শরীর চর্চা করে গোসল করে পড়তে বসি, 4 নাস্তা করে স্কুলে যাই। এরপরে বুধবার দুপুরবেলা নামাজ পড়ি, 2 দুপুরে টিফিন খাই, 3 বিশ্রাম নিই। এরপরে বুধবার বিকেলবেলা খেলাধুলা করি, 2 নামাজ পড়ি, 3 ঘুরতে যাই, 4 ছবি আঁকি। এরপরে বুধবার রাত্রিবেলা 1 পড়তে বসি, 2 রাতের খাবার খাই, 3 টিভি দেখি, 4 দাঁত ব্রাশ করি, 5 ঘুমাতে যাই। এরপরে সপ্তাহের শেষ বৃহস্পতিবার সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি, 2 বিছানা গুছিয়ে রাখি, 3 গাছে পানি দিই, 4 পড়তে বসি, 5 নাস্তা করে স্কুলে যাই। বৃহস্পতিবার দুপুরবেলা 1 নামাজ পড়ি, 2 দুপুরের টিফিন খাই, 3 বিশ্রাম নিই। এরপরে বৃহস্পতিবার বিকেলবেলা খেলাধুলা করি, 2 নামাজ পড়ি, 3 ঘুরতে যাই এবং 4 গল্পের বই পড়ি। এরপরে বৃহস্পতিবার রাত্রিবেলা পড়তে বসি, 2 রাতের খাবার খাই, 3 টিভি দেখি, 4 দাঁত ব্রাশ করি, 5 ঘুমাতে যাই। এখানে যে গতবার যে দিনলিপি তৈরি করেছিলাম সেখান থেকে এবারের যে দিনলিপি তৈরি করেছি সেখানে কিন্তু একটু পরিবর্তন আছে। এই পরিবর্তন ছাড়াও যদি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আনার দরকার হয় বা তোমরা মনে করো যে ওই কাজগুলো করেছো, তাহলে তোমরা এখানে পরিবর্তন আনতে পারবে, অর্থাৎ তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। আশা করছি আজকের যে নতুন দিনলিপি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং এও আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 38 পৃষ্ঠার সুস্বাস্থ্যের চর্চা এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1 সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের ক্লাসটি প্রথমবারের মতো দেখেছো, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1 সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও আমার পক্ষ থেকে
ধন্যবাদ।